নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। শুক্রের সাথে বিভিন্ন গ্রহের সংযোগের যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার শেষ পর্ব। তাই আজকের পর্বে আমরা আলোচনা করব শুক্র এবং কেতুর সংযোগ। বন্ধুরা, আরও একটি আবেদন রইল যে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। শুক্র কেতু যুগ্মযোগ, বিচ্ছিন্ন প্রেম, মোহ না মুক্তি। শুক্রাচার্য হলেন প্রেম, সম্পর্ক, সৌন্দর্য এবং বিলাসিতার কারক, আর কেতু হলেন বিচ্ছিন্নতা, আধ্যাত্মিকতা, অতীন্দ্রিয়তা অর্থাৎ ইনটিউশন পাওয়ারের দেবতা বা গ্রহ। তাই এই দুটির সংযোগে প্রেম ও সম্পর্ক থেকে কিছুটা বিমুখতা আর আধ্যাত্মিক আকর্ষণ লক্ষ্য করা যায়। শুভ ফলাফলের দিক থেকে আমরা নির্লিপ্ত প্রেম, আধ্যাত্মিক ভালোবাসা লক্ষ্য করতে পারি। এই শুক্রের মাধ্যমে যে প্রেম হয় সেটা দৈহিক বা শারীরিক আকর্ষণ এর একটা ভূমিকা থাকে, আর কেতুর মাধ্যমে যে বিবাহ হয় সেই বিয়েটা সন্তান উৎপাদন বা বংশবৃদ্ধি করার লক্ষ্য নিয়েই এই বিয়ে হয়ে থাকে। সেখানে প্রেমের অত আধিক্য লক্ষ্য করা যায় না। শিল্প ও সৃজনশীলতায় গভীরতা, নীরব প্রেম, নিঃস্বার্থ সম্পর্ক, গোপন প্রেমে পূর্ণতা ও বিসর্জনের অনুভব, প্রেম ও রুচির জগতে আত্মত্যাগ। অশুভ ফলাফলের মধ্যে প্রেমে দুঃখ, বিচ্ছিন্নতা বা প্রতারণা শিকার হয়ে থাকেন এনারা। সম্পর্কের প্রতি একটা নিরাসক্তি লক্ষ্য করা যায়। সৌন্দর্যে বিভ্রান্তি, বিলাসে ত্যাগ লক্ষ্য করা যায়। নৈতিক জটিলতা বা লুকানো সম্পর্ক দেখতে পাওয়া যায়। আত্মবিশ্বাসের অভাব ও মোহভঙ্গ হয়ে থাকে। 12টি ভাবে শুক্র কেতু যুগ্ম যোগের যে ফলাফল আমরা পাই সেগুলি এক নজরে দেখে নিই। প্রথম ঘরে হলে নির্লিপ্ত সৌন্দর্য, নীরব প্রেম। দ্বিতীয় ঘরে হলে আর্থিক সীমাবদ্ধতা, মিষ্ট ভাষায় গোপনতা। তৃতীয় ঘরে হলে প্রেমের বিষয়ে সংযম ও নিঃশব্দতা। চতুর্থ ঘরে হলে গৃহজীবনে বিচ্ছিন্নতা বা প্রেমহীনতা। পঞ্চম ঘরে হলে সন্তানের বিষয়ে অস্থিরতা, প্রেমে বিভ্রান্তি লক্ষ্য করা যায়। ষষ্ঠ ঘরে হলে প্রেম ঘটিত শত্রুতা বা সম্পর্ক থেকে দূরত্ব। সপ্তম ঘরে হলে সম্পর্ক ভেঙে যাওয়া বা ঠান্ডা মনোভাব অর্থাৎ কোল্ড রিলেশনশিপ লক্ষ্য করা যায়। অষ্টম ঘরে হলে গোপনে প্রেম বা বিলাসের বর্জন করতে দেখা যায়। নবম ঘরে এই সংযোগ হলে সম্পর্কের পরিবর্তে আধ্যাত্মিকতাই লক্ষ্য করা যায়। দশম ঘরে এই যোগ হলে কাজের জগতে সম্পর্কহীনতা বা নিঃশব্দ সৃজনশীলতা দেখা যায়। 11তম ঘরে হলে লাভ ও প্রেমের ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখতে পাওয়া যায়। 12তম ঘরে হলে গোপন সম্পর্ক, আত্মত্যাগ ও বিচ্ছিন্নতা দেখতে পাওয়া যায়। শুভ ফলের মধ্যে বা আর্নিংয়ের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো এনারা বন্ড, ইন্স্যুরেন্স, ইনসেন্টিভ বা কমিশন থেকে আর্ন করে থাকেন। যেসব রাশিগুলিতে শুভ ফল দেয় সেগুলি হলো মীন, কন্যা, বৃশ্চিক এবং বৃষ। আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল ফল পেয়ে থাকে জাতক জাতিকা কর্কট, সিংহ, কুম্ভ এবং ধনু। তাই শেষ করার আগে শুক্র কেতু যুগ্ম যোগে প্রেম হয় আত্মত্যাগমূলক, গভীর কিন্তু নীরব, অর্থাৎ চারপাশের মানুষ বুঝতে পারে না যে এরা একটা রিলেশনশিপে আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা গভীর সম্পর্ক এনাদের মধ্যে দেখতে। শুভ হলে জাতক হয় শিল্পী, আধ্যাত্মিক প্রেমিক, নিঃস্বার্থ সঙ্গী। অশুভ হলে প্রেমে বিচ্ছিন্নতা, প্রতারণা ও মানসিক দ্বন্দ্ব প্রবল হয়। এনারা অশুভ ফলের মধ্যে এনারা নিজেকে গুটিয়ে রাখেন, আইসোলেটেড করে রাখেন।
নিজেকে সরিয়ে রাখেন। আর ডিসস্যাটিসফাইড মানে একটা সব সময় ভালো না লাগা, এই জিনিসগুলো এনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনাদের কি জন্মকুণ্ডলিতে এই যোগ রয়েছে? থাকলে আমাকে লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।